সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শকবৃন্দের বোঝার সুবিধার জন্য। আল্লাহু আল্লাহু প্রিয় মুহতারাম, আজ শব্দে শব্দে আল কোরআনুল কারীম বোঝার কৌশলে 7ম ক্লাসের 2য় পর্ব। আজ আমরা দেখব সূরা ফাতিহার 7 নম্বর আয়াতের বাকি অংশটুকুর শব্দ বিশ্লেষণ। আমরা আয়াতের আরবি অংশটুকু গতকালই দেখেছি। আজ আমরা শুরু করব গায়রি থেকে। মূলত এই গায়রি ছিল বেসিক্যালি গায়রুন। এটা গায়রি হলো কারণ এটা হলো আল্লাহ জিনার সিফাত। আল্লাহ জিনা মাবসুব একটি ইসম এবং ইসমের 4টা বৈশিষ্ট্য হয়। সেই অনুসারে সিফাতও মাবসুবকে অনুসরণ করে, তাই সিফারও 4টা বৈশিষ্ট্য একই হবে। অর্থাৎ মাবসুব যদি মাজরুর হয় তাহলে সিফাও মাজরুর হবে। সেই শর্ত অনুসারেই এখানে গায়রি হয়েছে। তারপরে আরেকটি তথ্য, গায়রুন, কুল্লুন, আইয়ুন এরকম কতগুলো শব্দ আছে যা সবসময় মুদাফ হয়। তারপরে আমরা দেখি দ্বিতীয় শব্দ আল মাকদুবি। এটা নিঃসন্দেহে একটি ইসম, যেহেতু এই শব্দের আগে আল আছে। কোনো শব্দের আগে আলিফ লাম থাকলে এটা নিঃসন্দেহে বলা যায় সেই শব্দটি ইসম। আর মাকদুবি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে হলে এটার গোড়ায় যেতে হবে, মূলে যেতে হবে, অর্থাৎ প্রথম রাজধানী বা মাদিতে যেতে হবে, অতীতকালে বা পাস্ট টেন্সের গঠনরূপে যেতে হবে, অর্থাৎ উৎপত্তিস্থলে, বা বলা যায় ছোট কনজুগেশনে। এই ক্রিয়াটি এসেছে 1 নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত সি বা সামিয়া ইয়াসমাউ সাবগ্রুপ থেকে। এটার মুদারি রূপ হবে ইয়াকদাবু, এটার আমর হবে ইয়গদব, এটার নাহি হবে লা তাকদব, এটার প্রশ্নবাচক হবে আ গদিবা, এটার মাদি মাজুল হবে গুদিবা, এটার মুদারি মাজুল হবে ইউগদবু, এটার মাদি নাফি হবে মা গদিবা, এটার মাফুল মাকদুব। এই সেই প্রত্যাশিত আয়াতের মাকদুব, যার উপর ক্রধান্বিত হয়েছে। নসারা সাহায্য করা, নাসির যে সাহায্য করে, আর যাকে সাহায্য করা হয় সে হয় মানসুর। সেই রকমই একই ওজনের একই প্যাটার্নের, অর্থাৎ যার উপর ক্রধান্বিত হয়েছেন সে হলো মাকদুবুন আলা।
এটার সিফাতুল মুসাব্বা গদুবুন, গফুর এই ওজনে। আর এটার মোবালাগা গদবান। আর এটার ফাইল ওয়াদিবুন, যে রাগ করে, কোথা নিতে হয়। গদিবুন আর মাকদুব পাশাপাশি রাখলাম, দুটা পার্থক্য ভালোভাবে বোঝার জন্য। একটা হলো যে রাগ করে, রাগটি হলো রাগ যার উপর পতিত হয়, যার উপর রাগ করা হয়। একটা ফাইল, আরেকটি মাফুল, কর্তা এবং কর্ম। এটা মাজরুর বা জিন নিয়েছে এই জন্য যেটা আল্লাহ জিনার সিফাত। চারটা এগ্রিমেন্ট এক হতে হয়, এগ্রিমেন্টের শর্ত অনুসারে এটাও মাজরুর হয়েছে। এবং এটা গাড়ির মুদাফ ইলাহি, মুদাফ ইলাহি সবসময় জেন নাই, এই কারণেও এখানে জের হয়েছে, মাকদুবি হয়েছে। পরের শব্দ আলাইহিম, এটার বাক্যে অবস্থান জার মাজরুর বন্ডিং, আগের মতোই জার মাজরুর বন্ডিং। আলা হলো হরফ জার এবং হিম হলো তারই মাজরুর। এটা মাজরুর হওয়াতে এটা হিমের অর্থ তারাও হবে না, তাদেরকেও হবে না। মাজরুর হওয়াতে এটার বাংলা অনুবাদে হবে তাদের, একটা র আসবে, এর আসবে। সাথে সাথে আমরা এই অংশটুকুর শব্দে শব্দে অনুবাদটিও দেখে নিলাম। পরের শব্দ ওয়া, হরফু আতফিন, সংযোগকারী অব্যয়, এবং আর তার পরের শব্দ লা, হরফু নাফি, না, নেগেটিভ পার্টিকেল। পরের শব্দ আদ-দলিন, পথভ্রষ্টদের। এটা হলো ইসমু ফাইল, কর্তা বিশেষ্য, যা সাধারণত ক্রিয়া থেকে উদ্ভূত। এই ক্রিয়াটিও 1 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত, জেড সাবগ্রুপের একটি ক্রিয়া, বা বলা যায় মুদাফ সদ্দা ইয়াসুদ্দু সাবগ্রুপের ক্রিয়া। এবং ইসেমটি হয়েছে দল্লা ক্রিয়া থেকে উদ্ভূত। বিস্তারিত জানতে হলে, বুঝতে হলে আমাদের ছোট কনজুগেশনে যেতে হবে। এটার মুদারি রূপ হবে ইয়া দিল্লু, এটার আমর হবে দিল্লা, এটা নাহি হবে লা তাদিল্লা। এটার প্রশ্নবাচক হবে আ দল্লা, এটার মাদি মাজহুল হবে দুল্লা, এটার মুদারি মাজহুর হবে ইউদল্লু, এটার নাফি হবে মা দল্লা, এটার মাফুল হবে মাদলুল। মনসুরুনের আদলে বা প্যাটার্নে। সিফাতুল মুসাব্বা দল্লুন, এটার মোবালাগা দলুলুন, এটার ইসমু ফাইল দল্লুন। এটাই সে আমাদের প্রত্যাশিত আয়াতের দল্লুন। কিন্তু আমরা পেলাম সিঙ্গুলারে, কিন্তু আয়াতে আছে প্লুরালে। অর্থাৎ এই দল্লুনের বহু বচন হবে মুসলিমুন। এই চারটির মুসলিমুন এক বচন থেকে মুসলিমুন, উনা প্যাটার্নে, অনেক মুসলিম, মুসলিমগণ। এবং এটা মাজরুর, এই জন্য এটা ইনা হয়েছে, কারণ আল্লাহ জিনাত, আল্লাহ জিনা যেহেতু মাজরুর, এটা হবে তার মাজরুর। দলিনা হয়েছে মুসলিমিনা এই ওজনে, বা এই ফর্মুলায়, বা এই প্যাটার্নে, বা এই সাসে, যেভাবে বোঝা যায় সেইভাবে বুঝতে হবে। এখন আমরা দেখি কালার কোড সহ শব্দে শব্দে শেষ অংশটুকুর বাংলা অনুবাদ ও গ্রামাটিক্যালি লেভেলিং বা ট্যাগিং। প্রিয় মহতারাম, আজ এ পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।